হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো সকাল সকাল বাজার নিয়ে বসে পড়েছি, আর এখানে রয়েছে একটা বার্থডে কেক। তো তার কারণ হচ্ছে ছেলের হচ্ছে আজকে বার্থডে, আর প্লাস হচ্ছে ওর একদম অ্যানুয়াল এক্সাম চলছে। তো হচ্ছে জাস্ট এক্সাম দিয়ে আর কি বাড়িতে ঢুকলো আর কি। তো ঢুকেই হচ্ছে ওর ড্রেসটা চেঞ্জ করে খালি আমাকে দেখাচ্ছে যে মা কোনটা কী লিখেছি। আর এই যে দেখো ওর হচ্ছে দেখে টেকে মোটামুটি এক্সাম আজকে ভালোই দিয়েছে, খারাপ না। তো এখানে দেখো এখন রান্না বসাবো, তো যাচ্ছি হচ্ছে রান্নাঘরে, দিকে বড় বাজার দিয়ে চলে গেছে, সাথে ওর বার্থডে কেকটা দিয়েও চলে গেছে। আর গত কয়েকদিন ধরে কিন্তু একদম রোদের দেখা নেই। তো এইভাবে রোদ হলে ভালো লাগে বলো? একটু রোদ না হলে একদম জামা কাপড় শুকোচ্ছে না। তো যাই হোক, এখানটাতে দেখো সকালবেলায় হচ্ছে ওর যেহেতু বার্থডে, তার জন্য হচ্ছে ওর জন্য আমি পায়েস করেছি, একদম ঘন দুধের পায়েস। আর পায়েসের লুকটা দেখো কত সুন্দর, একদম টেস্টি টেস্টি করে পায়েস করেছিলাম। তো হচ্ছে সকালবেলায় জাস্ট 2 চামচ খেয়ে চলে গিয়েছিল, তো বললো মা আবারও খাবো। তাই ওকে একটু বাটি করে পায়েস আর একটু মুড়ি দিয়ে দিলাম, বললাম তুমি নিজে নিজে খাও, আমি রান্না করতে যাব। তো এখানটাতে দেখো ওকে খেতে দিয়ে এখন যাব হচ্ছে রান্নাঘরে। আর এই যে দেখো আজকে হচ্ছে পোলাও রান্না করব, চিকেন কষা করব, আলু ভাজা করব, অনেক রান্না, অনেক অনেক রান্না বান্না আছে আর কি। তো এখানটাতে দেখো পেঁয়াজ কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে যায় আমার, কেননা পেঁয়াজগুলো যে পরিমাণ লাল লাল পেঁয়াজ না, ভীষণ ঝাঁঝ আর কি। মানে অর্ধেক পেঁয়াজ কাটলে মোটামুটি চোখ ঝালা পড়া হয়ে যায় আর কি। তো যাই হোক, পেঁয়াজ টেয়াজ খুবই কষ্ট করে কাটলাম, মানে প্রচুর চোখ জ্বালা করে আর কি। তো পেঁয়াজ টেয়াজ কেটে সব কিছু রেডি করে দেখলাম রিয়াদ এখন একটু খেলা করছে, তারপরে হচ্ছে ওকে একটু পড়তে বসিয়ে দেবো, যেহেতু ওর এক্সাম চলছে। আর এদিকে দেখো আমি চিকেন ধুয়ে জল ঝরাতে বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজও কেটে ধুয়ে নিয়েছি। আর এখানটাতে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর দিয়ে দিলাম সর্ষের তেল আর কিছু এলাচের ফোড়ন। তো তারপরে হচ্ছে দেখো পেঁয়াজটা দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। আর এখানটাতে দেখো কিছু তেজপাতা দিয়ে নিচ্ছি। আর তেজপাতা দিলে আমি সবসময় এইভাবে ধুয়ে দিই আর কি, তেজপাতার মধ্যে অনেক নোংরা থাকে। আর এখানে দেখো সমস্ত মশলা, আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে মশলাটা কষে নিয়েছি, কষা হয়ে গেছে, তেল উঠে গেছে। আর এখন দিয়ে নেবো হচ্ছে চিকেন। তো চিকেনটা কিন্তু বড় চিকেন ছিল, তার জন্য দেখো চিকেনটা চর্বি জমে গেছে, একদম চিকেনের গায়ে গায়ে চর্বি লেগে আছে, একদম হলুদ হয়ে গেছে চিকেনটা আর কি। তো চিকেনটা দিয়ে এখন বেশ করে কষাবো। চিকেনটার মধ্যে থেকে অনেক জল বেরোবে আর কি, ততক্ষণ কষাতে থাকবো আর কি। তা তো চিকেনের টেস্টটা খুব ভালো হয় আর কি। আর আমরা কিন্তু প্রচুর ঝাল খাই। তো ঝাল ঝাল চিকেন কষার জন্য গুঁড়ো লঙ্কা তো দিয়েছি, আরও বেশি ঝাল হওয়ার জন্য দেখো এখানে বেশ কিছু শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আর এভাবে মাংস কষা হলে না, শুকনো লঙ্কা ছিঁড়ে দিলে মানে শুকনো লঙ্কার যে ঝালটা মাংসের মধ্যে মধ্যে ঢুকে যায়, তো মানে খুব ভালো লাগে আর কি খেতে, ঝাল ঝাল একদম মাংস কষা। তো তার জন্য দেখো এখানে একেবারে লাল লাল শুকনো লঙ্কা ছিঁড়ে একদম মাংসে দিয়ে দিয়েছি, আর এখানে মাংস কষা হচ্ছে। আর মাংসের গন্ধ কিন্তু খুবই সুন্দর এসেছে, একদম দেখো কষতে কষতে একদম সুন্দর হয়ে গেছে মাংসটা। আর একটু কষে নেবো, তাহলে জাস্ট হয়ে যাবে। আর এদিকেও একটা সবজি রান্না করে নিচ্ছি, দেখো এখানে হচ্ছে কাঁচকলা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে একটা সবজি রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি স্নান করে নিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর তারই মধ্যে আজকে হচ্ছে শবে বরাতের রাত, আজকে হচ্ছে অনেক অনেক নামাজ আছে। তাই আমি চটপট করে স্নান করে রান্না করতে করতেই আমি স্নান করে নামাজটা পড়ে নিলাম। এখন হচ্ছে দুপুরের খাবার সময় হয়ে গেছে, মানে একটু দেরি হয়ে গেছে, এর আগে আমি রিয়াদকে খাইয়ে দিই আর কি। তো এদিকে নামাজ টামাজ পড়ে দেখো আমি চলে এসেছি চিকেন কষা বাড়তে। তো চিকেনের লুকটা দেখো কত সুন্দর এসেছে, একদম লাল লাল এসেছে, একদম কষা কষা করেছি, একদম ঝোল রাখিনি কিন্তু। তো একদম ওকে এখন দুপুরে খাইয়ে দেবো আর কি। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তো দেখো এখন বিকেলের সময়, তো হচ্ছে ও পড়ছিল। তো তারই মধ্যে বললাম তোমার বার্থডে কেকটা একটু কেটে নাও, সবাই মিলে একটু খেয়ে নিই। আর তারপরে তুমিও একটু খেয়ে নাও, তারপরে আবার পড়বে, কালকেও হচ্ছে ওর এক্সাম আছে। আর এখানে দেখো কেকটা নিয়ে এসেছে হচ্ছে মিওমোরের একটা কেক নিয়ে এসেছে, আর কেকটা কিন্তু খুবই সুন্দর, দেখতেও সুন্দর আর খেতেও খুবই সুন্দর ছিল, চকলেট কেক ছিল। আর এই যে রিয়াদ টিয়াদ সব কিছু নাম টাম লিখে দিয়ে এসেছে। আর মোমবাতি হচ্ছে হাতের কাছে ছিল না, তাই মোমবাতি আর ওর বাবা বললো মোমবাতি আর ফু দিতে হবে, এমনি কাট করে দাও। তো ও বলছে মা আমার জন্য সং করো, হ্যাপি বার্থডে সং করো। তো ওর কথা মতো হ্যাপি বার্থডে সং করলাম। আর হচ্ছে ও কেকটা কেটে নিচ্ছে। আর এই তো দেখো দেখতে দেখতে আস্তে আস্তে ছেলে বড় হয়ে যাচ্ছে, কয়েকদিন আগেই ছোট্ট ছিল, আজকে দেখতে দেখতে 7 বছর পড়ে গেল, একদম 6 ইয়ার্স পূর্ণ হয়ে আর কি 7 বছরে পা দিল। তো এখানটাতে ওকে কেক টেক খাইয়ে দিচ্ছি দেখো। আর বললাম তুমি একটু সরো, তোমার বাবা ওদিকে বসে আছে, তোমার বাবার হাতেও দিই একটু কেক কেটে। আর এই যে দেখো এখানটাতে একটা বড় করে পিস কেটে নিচ্ছি, তাকে হচ্ছে দিয়ে দেবো তোর বাবাকে। কারণ ও একটা পিসই খাবে, তার দুটো খাবে না, তার জন্য একটু মোটা করেই পিস করে দিলাম আর কি, নিয়ে নাও খাও।
পরে একটা পিস দিলেও সে দিতে গেলেও আর খাবে না। তার জন্য দেখো ওকে দিয়ে দিলাম। আর এখানে ছেলেকে খাইয়ে দেবো আর সবাইকে কেক-টেক খেয়ে মোটামুটি এইভাবেই আমার ছেলের জন্মদিনটা পালন করলাম। আর রাত্রিবেলায় রান্না করব বলা কিন্তু দেরি হয়ে গেছিল বলে পোলাওটা আমার রান্না করা হয়নি। রাত্রে রান্না করব হচ্ছে পোলাও, আলু ভাজা রান্না করব। আর এই যে দেখো ব্লগটা